হাই, কি অবস্থা সবার? বেশ অনেকদিন যাবৎ অহন চাচ্ছে তাকে একটা কেক বানিয়ে দিতে। সে বাইরের কেক থেকে ঘরের কেকটাই বেশি পছন্দ করে। আমার কাছে ভ্যানিলা ফ্লেভারটা শেষ হয়ে গেছে, তাই আজকে ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানাচ্ছি। এক কথায় বলতে গেলে আনারি হাতের কেক। আমার মার থেকে দেখে দেখে আমি এই কেক বানানোটা শিখেছি। কেক মোল্ডের উপর আমি আজকে কোনো কাগজ দিচ্ছি না। মোল্ডের উপর অল্প একটু তেল ব্রাশ করে সাথে আটা দিয়ে দিচ্ছি। বলতে গেলে একদম হঠাৎ করে হাতের কাছে যা ছিল তা দিয়ে কেকটা বানিয়েছি। কেকটা ছিল আটা দিয়ে, কারণ ময়দাও বাসায় ছিল না। দিয়েছি একটা ডিম, 1 কাপ আটা, 1 কাপ চিনি, ম্যাঙ্গো ফ্লেভারের এসেন্স, বেকিং পাউডার আর সামান্য পরিমাণের তেল। মানে ঘরে যা যা ছিল তা দিয়ে আজকে অহনকে কেকটা বানিয়ে দিয়েছি। এদিকে কেকের বেসটা একদম রেডি। তারপর ভালো করে ঝাঁকিয়ে এখানে বাবলস গুলো ফুটিয়ে দিচ্ছিলাম। চুলাতেই তৈরি করব আজকের কেকটা। একদম সাদা সিধা প্লেন একটা কেক। বড় একটা কড়াই নিয়ে নিয়েছি, এটা আগে প্রিহিট করে নিয়েছি। তারপর ভালো করে ঢেকে দিয়েছি যাতে একটুও ফাঁক না থাকে। একদম 40 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতাম আমার কেকটা একদম রেডি। চুলার আঁচটা একদম লো করে দিয়েছিলাম। এই আনারি হাতের যদি প্রপার একটা কেক বানানোর ভিডিও চাও আমাকে কমেন্টস করো, আমি একটা সম্পূর্ণ ভিডিও দিয়ে দিব। সব মিলিয়ে কেকটা খুবই ভালো হয়েছে। ফার্স্ট অব্দি আমি গরম গরম এই কেকটা তুলতে গিয়ে সামনের সাইডটা আমার ভেঙে গেল। এটা দেখে মনটা একেবারেই নষ্ট হয়ে গেছে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে কেকটা অনেক বেশি ভালো হয়েছে, অনেক সফট হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। আমার মতো কেউ ভুল করবেন না, কেকটা ঠান্ডা হলে মোল্ড থেকে বের করবেন, তাহলে জিনিসটা আরো বেশি সুন্দর হয়। সব মিলিয়ে যার জন্য বানিয়েছি সে খুবই খুশি হয়েছে। কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে।